আপনারা কারা কারা এই বড়াটি ট্রাই করেননি? না ট্রাই করা থাকলে অবশ্যই ট্রাই করে দেখুন। এত বেশি টেস্টি অ্যান্ড এত বেশি ইয়াম্মি কখনই বলতে পারবেন না এটার টেস্ট। তো চলুন কী বানালাম, কী দিয়ে বানালাম পুরো রেসিপি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো প্রথমে আমি একটু যে পোলাওর চালটা থাকে এটা একটু পরিমাণে ভিজিয়েছি, 1 কাপ পরিমাণ তো ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টার মতো। রাখার পর এটাকে আমি শিলপাটার মধ্যে বেটে নিয়েছি। আপনারা কি চিংড়ি মাছ বড়াটা খেয়েছেন? না ট্রাই করা থাকলে অবশ্যই আমি যেভাবে বানিয়েছি সেভাবে ট্রাই করে দেখুন, একদম মুখে লেগে থাকবে এটার টেস্টটা। তো প্রথমে চালটা তো বেটে নিলাম, তারপর নিলাম 1 মালার মতো নারিকেল। নারিকেলটা দিলে তো এটার টেস্টটা আরও বেশি টেস্টি হয়ে যায়। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। তো প্রথমে নারিকেলটাকেও আমরা ফার্স্টে 2 বারের মতন বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এটা কিন্তু আপনারা শিলগুড়ার মতো বেটবেন, অনেক ভালো টেস্ট আসবে। আপনারা তো এটা আবার মিক্সির মধ্যে করতে যাবেন না, করলে কিন্তু এটার টেস্টটা একদম বাজে আসবে। যেটা পুরাতন সেটাই বানাবেন, যেটা হলো শিলগুড়া। শিলপাটার মতো বেটে তারপর নিয়ে নিলাম চিংড়ি মাছগুলোকে আপনারা ছোট ছোট চিংড়িও নিতে পারবেন। আবার একটু অনেকে কি করে ভাজা চিংড়ি দিয়ে ওইটা বানায়, কিন্তু আমি ভাজলাম না, এটা পুরো কাঁচি বানিয়েছি, অনেক বেশি টেস্টি হয়েছে। তো এটাকে আমি অর্ধেকটা নিয়েছি চিংড়ি মাছ, ছোটো চিংড়ি যেটি থাকে ওইগুলা দিয়ে। এগুলা দিয়ে রান্না খেতে তো অনেক বেশি টেস্টি। আর বড়াটা তো আমার কাছে কি বলবো আর। তারপর চিংড়িটাকে 2 বারের মতন বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর তারপর নিয়েছি কিছুটা, যেমন 3 কোয়ার মতন রসুন নিয়েছি, তারপর নিলাম 1 কোয়ার মতন, তারপর আদা নিয়েছি, 3টা কাঁচামরিচ নিয়েছি। মশলা একবারে কম দিবেন, তাহলে টেস্টও ভালো আসবে। বেশি মশলা না ভালো লাগে না সব কিছুর মধ্যে। তো তারপর সবগুলো এক লোকে বাটার পর এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম 2টার মতন পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে একদম মেখে নিলাম। আর চালটা আপনারা কিন্তু অবশ্যই চালটা দেওয়ার চেষ্টা করবেন। চালটা দিলে না এটা অনেক বেশি আঠালো হয়, আর এটা বড়াটা অনেক বেশি সফট হয় অ্যান্ড খেতে অনেক বেশি ভালো লাগে। সব কিছু দিলেই কিন্তু বড়াটা ভালো লাগে, একদম যদি A to Z সবগুলো দিয়ে বানানো যায় তাহলে তো অনেক ভালো হয়। তো এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। আর চিংড়ি মাছ বড়াটা তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আপনারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। এদিকে কথা বলতে বলতে আমাদের চিংড়ির বড়াটা পুরো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর বাড়িতে যদি ছোটো ছোটো চিংড়ি থাকে তাহলে আপনারা কিন্তু বড়া বানিয়ে খেয়ে ফেলবেন, এটাকে নষ্ট না করে। তো আমি কিন্তু প্রায় সময় বড়া খেতেই পছন্দ করি। তো আজকে না বাবাকে গরম ভাতের সাথে বড়াটা দিয়েছি, বাবাকে বলল অনেক বেশি সুস্বাদু হয়েছে, কারণ এটার মধ্যে চাল বাটাও দিয়েছি আর নারিকেল বাটাটাও দিয়েছি তাই। তো বাবা বলল এইভাবে সবসময় বানাবে কিন্তু। তো আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। প্লিজ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।